শীতকাল এলে সকলেরই মনে পড়ে পিঠেপুলি খাওয়ার কথা। পিঠেপুলি ছাড়া শীতকাল যেন ভাবাই যায় না। আজকাল অনেকেই পিঠে বানানোর জন্য ব্যবহার করে ময়দা এবং সুজি, কিন্তু পিঠেপুলির কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে চালের কথা। কেবলমাত্র চালের গুঁড়ো এবং চালের বাটা দিয়ে বানিয়ে নেওয়া যায় বিভিন্ন ধরনের পিঠেপুলি। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আরুষির রান্নাঘরে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে এবং নারকেল কোড়া দিয়ে সরু চাকলি পিঠা। এই পিঠে বানানোর জন্য যা যা ব্যবহার করেছি প্রত্যেকেরই রান্নাঘরে রয়েছে এবং তা সহজেই পাওয়া যায়। সরু চাকলি পিঠে বানানোর পদ্ধতি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন নারকেলের কোড়া দিয়ে সম্পূর্ণ চালের বাটা দিয়ে কিভাবে নরম তুলতুলে কাগজের মতো পাতলা পিঠে বানানো যায়। তাই এই পিঠে বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, বড় সাইজের জার নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। আমি 8 ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। জারটা একটু বড় সাইজের নিয়েছি এবং তাতে আমি সমস্ত চাল দিয়ে এবং হাফ কাপ মতো জল দিয়ে প্রথমেই পেস্ট বানিয়ে নিয়ে আসবো এবং তাতে মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 3টে বাতাসা। আমি কোনো চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এছাড়া বানানোর আগে মিষ্টি এড়িয়েও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন পিঠে বানানো হয়ে যাবে তখন মিষ্টি দিয়ে খেলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন পেস্টটা এইভাবে তৈরি হয়েছে। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তাতে সম্পূর্ণ পেস্ট ঢেলে দিলাম। এরপর প্রয়োজন মতো জল দিয়ে আমি একটা বাটার বানিয়ে নেব। মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। স্ট্রাকচারটা কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্ট্রাকচার যদি ঘন হয় তাহলে পিঠে কিন্তু মোটা হয়ে যাবে এবং স্ট্রাকচার যদি পাতলা হয় তাহলে পিঠে কিন্তু পাতলাই হবে। তো আমি পাতলা বানানোর জন্য সেইভাবে স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি। দেখুন হাত দিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি, এই রকমই থাকবে। যেহেতু সম্পূর্ণ চালের গুঁড়ো নিয়েছি, চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাকে আরও একটু জল যোগ করতে হবে। জল যোগ করে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা নারকেলের হাফ কুড়িয়ে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সমস্ত নারকেলের কোড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এদিকে ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি, তাতে সর্ষে তেল সামান্য একটু দিয়ে ভালোভাবে চারপাশ ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে একবারই যা দিয়েছি তেল, আর তেল ব্যবহার করব না, সেই কারণে চারপাশ ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর আমি ওভেনের উপর বসিয়ে গ্যাস অন করে দিয়েছি। এবার প্যান গরম হয়ে গেছে, তাতে 1 চামচ ব্যাটার দিয়ে দেব। দেওয়ার আগে ভালোভাবে নাড়িয়ে নেব, কারণ চাল যেহেতু রয়েছে সেহেতু বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দেওয়ার আগে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর হাতা ধরে চারপাশ ছড়িয়ে দেব। গোল না হলেও চলবে, এইভাবে চারপাশ ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দিতে হবে এবং একটা ঢাকনা চাপিয়ে 2.5 মিনিট রেখে দিতে হবে। ধীরে ধীরে সেদ্ধ হবে। জাস্ট 2.5 মিনিট পর এসে ঢাকনা খুলে দিলাম। দেখেও বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবং কিনারাগুলো একটু খুন্তি দিয়ে দেখে নিতে হবে। যদি কড়াই ছেড়ে বেরিয়ে আসে তাহলে বুঝে নিতে হবে কমপ্লিটলি তৈরি হয়ে গেছে একটা সরু চাকলি। এটা আমার প্রথম পিঠে, তাই দেখালাম কি কি সমস্যা হতে পারে, তাই বলে দিলাম। এখানে যদি অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করা হতো সেক্ষেত্রে লেগে যাওয়ার একটা ভয় থাকতো। যেহেতু ননস্টিক কড়াই ব্যবহার করেছি তাই লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন কত সুন্দরভাবে উঠে গেল।
দেখেই মনে হচ্ছে কতটা পাতলা হয়েছে। ঠিক একইভাবে আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। 1 চামচ দিয়ে ঠিক একইভাবে চারপাশ ছড়িয়ে দিয়ে রেখে দিলাম এবং ঢাকনা চাপিয়ে 2.5 মিনিট সেদ্ধ হতে দিলাম। 2.5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন ধারগুলো কীরকম কড়াই ছেড়ে উঠে এসেছে, তার মানে বুঝে নিতে হবে পিঠে তৈরি হয়ে গেছে। ব্যাটারের স্ট্রাকচার যদি ঘন হয়ে যায় তাহলে মাঝে জল দিয়ে দেবেন, কারণ চাল রয়েছে নিচে বসে যায়, এবং দেওয়ার আগে অবশ্যই নাড়িয়ে দিতে হবে। দেখুন হাত দিয়েও উঠে যাচ্ছে। ঠিক একই রকমভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজেই নারকেল কোড়া দিয়ে সম্পূর্ণ চালের বাটা দিয়ে বানিয়ে ফেললাম সরু চাকলি পিঠে। বানানোর সময় যে ব্যাটার তৈরি করেছিলাম তাতে যদি কোনো প্রকারের মিষ্টি ব্যবহার না করে থাকেন তাহলেও এমনি বানিয়ে ফেলতে পারেন, এবং বানানোর পর শীতকালে গুড় পাওয়া যায়, খেজুর গুড় দিয়েও খেতে খুব সুস্বাদু লাগে। শীতকালে বাজারে খেজুর গুড় কিনতে পাওয়া যায়। খেজুর গুড়ের উপরের যে পাতলা অংশ, যাকে আমরা সাধারণত ঝোলা গুড় বলে থাকি, সেই ঝোলা গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে। নারকেল কোড়া সহযোগে সম্পূর্ণ চালের বাটা দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন সরু চাকলি পিঠে। আপনাদের যদি এই সরু চাকলি পিঠে বানানোর রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা রইল।